বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টা হঠাৎই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। নানামুখী স্লোগানে একদল ক্রিকেট সমর্থক বিভিন্ন দাবি নিয়ে মিছিল করতে থাকে স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে। আর তাতেই যেন মুহূর্তেই স্টেডিয়াম প্রাঙ্গণে তৈরি হয় এক ভীতিকর অবস্থা। সাথে সাথেই সেখানে মোতায়েন করা হয় ৩ প্লাটুন সেনাবাহিনী। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি হয়ে যায় শান্ত। তবে এরপরই সারা দেশে এ নিয়ে শুরু হয় বিভিন্ন আলোচনা। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা পদত্যাগ করার পরদিনই মিরপুরে তাকে নিয়ে এমন বিরূপ স্লোগান দেওয়া নিয়ে তৈরি হয়েছে এক রহস্যজনক জটলা। অন্যদিকে স্লোগানে শুধু ক্রীড়া উপদেষ্টাকেই নির্দিষ্ট করেনি আন্দোলনকারীরা। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে টিকে রয়েছে বলে আওয়াজ তুলেছেন তারা। সাংবাদিকদের নানান প্রশ্নের জবাবে আন্দোলনকারীরা জানান তারা সাধারণ ক্রীড়াপ্রেমী মানুষ। তারা মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুর্নীতি চলছে, আর এই দুর্নীতি ঠেকাতেই তারা মাঠে নেমেছেন। ক্রীড়া উপদেষ্টার পদত্যাগের পরদিনই এমন আন্দোলনের উদ্দেশ্য কি, এই প্রশ্নের জবাবে তারা বলেন তারা ক্রিকেট প্রেমী মানুষ, ক্রিকেটের উন্নয়নের জন্য যে কোনো দিন তারা মাঠে নামতে পারেন, এর জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই। তবে এই ঘটনার পর দেশের ক্রীড়া মহলে তৈরি হয়েছে এক রহস্যজনক প্রশ্ন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের পরদিনই এমন আন্দোলন আসলে কিসের ইঙ্গিত? কেউ কেউ তো হিসাব মেলাতেই বসে পড়েছেন ইতিমধ্যে। সরজয়ন, ডি স্পোর্টস।